কি হইছে? কথা আছে বসকে, জায়গা কথা আছে। তোরে কইছি না জায়গা, এই তোর কইছি না এখান থেকে যেতে। ভাই ভাই কি কথা? আপনার পোলা ভাই নাম এ নাকি যা ভিতরে যা। কি যেন কইতাছিলা? আমার সারা জীবনের কামাই কষ্টে জমানো 2 লাখ টাকা কিছু মালপাতি কিনছিলাম। মালগুলো আপনার পোলা ভাইনেরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না। হ্যাঁ ভাই, কোনটা তো শুধু বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই। হ্যাঁ, এটা একদমই ঠিক না। আমি সরি। আসসালামু আলাইকুম। 2 লাখ টাকা আমার গেল। আমি সব কিছু শুনছো? না মামু কিছু হ্যাঁ? চলো। আরে মামু তুমি চলো না। ঝামেলা আছে একটা। দূর মা। রিপোর্ট আছেন কেমনে? জানেন কিছু তো জানেন, এগনি আসছে। ক্লিনিকে গিয়েছিলাম ইঞ্জেকশন দেয়, আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে একটা রুমের ভেতর অনেকগুলো মেয়েরা একটা লোক এসে আবার আমাদের ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছিল। বাপের কসম, এমন আমি গল্প শুনে কিছুই বুঝলাম না। এখানে কেন আসছে? কোন চেহারা? না। আফতাব? হ্যাঁ। টেনশন গেছি না, আমার পরিচিত। আপনি চলেন আমার সাথে, আমি সবকিছু নিজে করে দিচ্ছি। আমি বললে আর ডিস্টার্ব করবো না, চলেন। আমি যাবো না। কিন্তু চাইতে হবে। গুলি করে দিব মানে, দেখছো না? তুলে নিয়ে যাবো, কিছু করার নাই। আমি বলতেছি না। এই ভাই আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই। আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। ভাই 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 আমি বুঝতে পারি নাই ভাই, ভুলে গেট খুলে ফেলছি ভাই। কোনো ঝামেলা ছিল না ভাই। ভাই 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 গুলি করুন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। এইখান থেকে নড়িস না। বস, ভাইটাকে তো পাওয়া গেছে, ওই পোলাটা নিয়ে আসছে। এখন পোলাটাকে কি করবো? ছেড়ে দিই? খানকির বলা, তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাবে। এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন, আর বাসা কি মা বোন নাই? আমি এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন? সেই জায়গায় বড়, সেই জায়গায় মরতে হবে। আমি তো লুকাতে পারবো না। করতে এটা করতে হবে, এই জন্য করছি। কথা দিলাম আর কোনোদিন ওদের কাছে আপনি নিবো না। জান, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম। রেখে আসতাম মানে? আপনার জন্য আমি বিপদে পড়ছি। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের নামে। যাবো না। আপনি যাবেন, আপনার নামে মামলা করবো। এই পেশেন্টের রিলেটিভ কে আছে? কি হন আপনি? খুশি? আমি তো কিছুই না, ওই রাস্তার ভিতরে ঝামেলা পড়ছিল, ভাবলাম যে শান্তি করি। ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ। এই ক্লোরোফর্ম মাত্রা থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে। আস্তে আস্তে খান, বাপের আপনার খুঁজে যাবো না। কিন্তু একটা করছে কেন, রিজনটা কি? জানি না, আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। হাসপাতাল গেছেন কেন? আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই। ক্লিনিকে কেন গেলেন? বাপের কসম, কোনদিন গেলে হাসপাতাল যাইতে দেখি নাই। মানে আমি প্রেগন্যান্ট। অ্যাবসেন্ট করে দিয়ে গেছিল। এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবসেন্ট করে ফেলবো। এদিকে আপনি অবশ্য করে পারবেন না, সবকিছু ওদের দখলে না। এই যে আপনার চা। তুমি কি করলে কা? কই? এই বেয়াদব, তুমি বারবার চোখ কেন মারতেছো? কোথায় আপনার চোখ টিপে মারছি? আবার হয়তো আপনার ওই যে বিষয়টা জানেন না, বুঝছেন না? যাই না? হ্যাঁ ভাই, আপনার পিচ্ছি মনে হয়? আপনার বয়সে একটা মেয়ে আছে ওনার। কিন্তু উনি যে চোখ মারতেছিল। আরে এটা তো বংশগত সমস্যা। আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো বালিশ ছিল ভালো। মানুষরে খাইতে দিলে শুইতে চায়। মাথা ব্যথা করতেছে আমার। সরি। উঠবেন, আবে কাছে আসছে না, বা পাশের পাজরে কি যেন হয়। সরি, আমি আসি এদিকে।
ওরেন মামু চল আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে। ঠিক আছে আমি সব ঠিক আছে আমি যাবো না আপনার সাথে যাবো। মাথা মুখা ঠিক আছে আমার সাথে যাবে আপনার বাপের কসম। তোকে 50টা মাইয়া দেখে আসছে খবর উদ্ধার করতে অবশ্যই। আমি আমার বাপ ছাড়া নিকেও থাকে না। আঙ্কেল কোথায়? চলুন। আঙ্কেল এটাই আমার আব্বা। তাহলে আপনি যা তাড়াতাড়ি চেঞ্জ করে নেন, আমি একটু কাপড় পাল্টা নিই নাকি? এখানে থাকি, সুন্দর তুই সব। এখানে থাকলে হঠাৎ করে লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না। বসেন। বাপের কসম কেন যেন আমি জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। সবাই গুলো এই বাচ্চা রাখা দেবে না, বাচ্চা ফালাই দাও। আমার আম্মা নাচুর বাদ্দা আমি মরে যাবো গাড়ি এই বাচ্চা ভালো কি যুদ্ধ করতে চাবো। সবাই মিলা মশলা টশল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিই বুঝতে জ্বালাই দেওয়া। এমন সময় প্রত্যেকা যেন হিরোর মতো আমার বাবা এসে আমার আম্মার হাতটা ধরছে। যেই লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখুক, ওই লোকটাকে কেমনে এক্সপায়ার হইতে। আমি আপনার ব্যাপারটা বুঝি। দেখেন, মানুষ ভুল করতে পারে, কিছু কিছু মানুষও ভুল হইতে পারে। পেটের ভিতরে যে জীবন, এটা ভুল না, এটা সন্তান। ওইগুলো উপরে কিন্তু বৈষ্ণব না, সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। জীবন চলে গেলেও কোনো দিন হাত ছাড়েন না। আরে হবার কিছু নাই, মন থেকে বলি নেই। মামু চলো এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই। চলো আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। আপনার নামটা জানা হয় না? তানহা। রাফসান। বোটের রাস্তায় অনেক ঠান্ডা, বাচ্চার মা দুইজনের জন্যই অনেক ক্ষতিকারক। বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপে প্রশ্ন এই যে আসেন।